প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম ছাদে। এত পাখি কোথায় থেকে যে আসে, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আমার ছোট্ট গাছে কি সুন্দর ফুল ফুটেছে। আমাদের প্রতিদিনের কাজ তো এটাই করতেছি। দূরে অথবা কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেক নতুন ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখে আসবেন। আর দেখার শুরুতে সবাই লাইক দিয়ে দেখা শুরু করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন। আপনাদের একটা মূল্যবান কমেন্টে আমার কিন্তু অনেক বড় একটা উপকার আসবে। এত পাখি যে কোথা থেকে আসে, এত এত পাখি আর এত ভালো লাগতেছে। আর এই তো একটা পাখি একবারে সামনে আমি চলে গেছি, তারপর পাখিরা ওই জায়গায় বসে আছে। তো আর একটু কাছে যাই দেখি। হ্যাঁ, মনে হয় ধরতে পারবো। যে অবস্থা, এই আরেকটু বাকি। আমি কিন্তু পাখিটার কাছে একবার চলে গেছি আর ধরার চেষ্টা করতেছি। আর অমনি এই যে উড়ে গেল পাখিটা। এই তো সকাল সকাল রান্না করার জন্য চলে আসলাম। আর আজকে আমি কি রান্না করব বলেন তো? আজকে রান্না করব পাঙ্গাস মাছ। এখানে পটল আর আলু দিয়ে, আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, আলু ভাজি করব। তো সব কিছু এখানে ধুয়ে রেডি করে রাখছি। তো আর ধুয়ে সব কিছু পরিষ্কার করে এক জায়গায় গুছাইয়ে রাখলে কিন্তু রান্না করতে তাড়াতাড়ি হয়, বেশি টাইম লাগে না। তো তার জন্য আমি প্রতিদিনই সব কিছু আগে কাটাকাটি করে সব ধুয়ে সব রেডি করে তারপরে সামনে রাখি, তারপরে চড়াই দেই। তো এতে কিন্তু কাজ অনেক তাড়াতাড়ি হয়। আর গোছায় না কাজ বলতে যে একটা টার্গেট থাকে যে আমি আজকে এই রান্না করব, এইটা এই কাজ করব। তো এটা যদি সিরিয়াল মতো থাকে কিন্তু কাজ করতে কিন্তু বেশি সময় লাগে না। তো তার জন্য আমার এরকমই সবসময় একটা টার্গেট থাকে, আর আমি প্রতিদিনই এরকমই করি। তো সকালবেলা আমি সব কিছু গুছাই নিছি, আর এখন আমি 2 চুলায় চড়াই দিব। আর ছেলে অফিসে যাবে, তো তার জন্য আমাকে প্রতিদিন সকালে রান্না করতে হয়। আর রুটি বানাই, তরকারি ভাত, মানে সব কিছু রান্না করে রাখি। আর পরে আর তরকারি রান্না করি না, শুধু ভাত রান্না করি। কারণ সকালে রান্না করি আর রাত্রে আর রান্না করি না, রাত্রে শুধু ভাত রান্না করি। তো কথা বলতে বলতে আমি কিন্তু ওই যে মাছ মাখিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম, কড়াইতে বসিয়ে দিলাম। মাছগুলাই যে দিতেছি এক এক করে, মাছগুলো ভেজে নেব। আর পাঙ্গাস মাছকে একটু ভালো করে না ভাজলে কিন্তু খাওয়া যায় না। তো তার জন্য এই যে ভেজে নিলাম। আর এই হলো আমার গুছিয়ে কাজ করার সুবিধা। তো বলতে বলতে কথা বলতে বলতে কিন্তু আমার মাছগুলো ভাজা শেষ। তো আমি এখন নামিয়ে নিলাম। আর এই কড়াইতে আমি এখন বসিয়ে দেব তরকারি। তো আজকে তরকারি রান্না করব পটল আর আলু দিয়ে। আর এখানে কিন্তু আমি কাঁচামরিচ পেঁয়াজ কষিয়ে নিতে আসি, আর একটু পানি দিয়ে দিলাম, মশলা দিয়ে কষিয়ে নিব। আমার প্রিয় রুকসান আপু ব্লগে বলেছেন আমরা গৃহিণীরা বিনা বেতনের ডিউটি করি। ঠিক বলছেন আপু। আপুর কথাটা আমি 100% রাইট। কারণ সত্যি তাই। কারণ আমাদের প্রতিদিন সকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত আমাদের কিন্তু ডিউটি চলতেই আছে চলতেই আছে। আর এক কাজ ছাড়া আরেক কাজ, আরেক কাজ আরেক কাজ, এরকম থাকেই আর কি। কাজের কোনো হিসাব নাই, কিন্তু আমাদের কিন্তু বইসা থাকার মতো কোনো সিস্টেম নাই। কিন্তু তারপর আমাদের ফাঁকে ফাঁকে কিন্তু আমরা এক একটা কাজ করি, দরকারিও কাজ করি, যে ভিডিও বানাই। এটা কিন্তু আমাদের কাজের ফাঁকি। আমাদের কিন্তু কাজ বাদ দিয়ে আমরা কোনো কিছু করতে পারি না। আমাদের সংসারের সমস্ত কাজ করার পরে কিন্তু আমরা এটা করি যে নিজেদের একটু ভালো লাগার জন্য, বা সময়, বা সবাই কিন্তু একটা আশায় একটা কাজ করে। তো আমরাও তাই করতেছি। তো এই যে এখানে কিন্তু তরকারিটা কষায় আমি পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আর আমার ছোট্ট গাছে
কি সুন্দর ফুল ধরছে। এটা কিন্তু ধুন্দুল গাছ। রান্নাবান্না তো শেষ হলো, এখন আমি গুছিয়ে নিব পাখির ঘর। তো তার জন্য এখানে আমি এই যে শিরিষ কাগজ নিয়েছি, আর এই শিরিষ কাগজ দিয়ে কিন্তু টাইলস ধুলে অনেক পরিষ্কার হয়। তো তার জন্য আমি এই যে ভিক্সল দিছি, আগে ভিক্সল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন আমি এই যে শিরিষ কাগজটা ডলতেছি, কারণ এখানে সাবানের, ভিমবারের মানে অনেক কিছু চারিদিকে একটা এরকম সাদা সাদা হয়ে থাকে। তো তার জন্য আমি এখানে দইটা কিন্তু পরিষ্কার করতেছি, আর পরিষ্কারও কিন্তু ভালোই হয়, যে এখান থেকে আমি ডলতেছি সাদা সাদা বের হইতেছে। তো এইভাবে আপনারা ট্রাই করতে পারেন, কারণ এইভাবে ধুইলে সহজে ধোয়া যায়। এই যে তাড়াতাড়ি করে ধোয়া হইতেছে, এটা যদি রিয়েল লাইফে হইতো তাহলে কতই না ভালো হইতো আমাদের জন্য। কারণ আমাদের তো সকাল থেকে রাত 10টা পর্যন্ত কাজ করতে হয়। তো এইভাবে যদি কাজ করতে পারতাম আমরা, তো 2-3 ঘন্টার মধ্যে আমাদের সম্পূর্ণ কাজ করা শেষ হয়ে যেত, আর সারাদিন আমরা ফ্রি থাকতে পারতাম, ঘুরতে পারতাম। তো এটা তো বাস্তবে হওয়ার না। এই তো আমার পাখির ঘরটা কিন্তু ধুয়ে নিলাম, মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম। তো এই যে দেখতে এখন কত চকচক করতে আছে। আজকে মনে হয় বৃষ্টি আসবে, এত অন্ধকার বাহিরে, তা বলার মতো না। আর বৃষ্টি আসলে তো ভালোই হবে, কারণ এত গরম। বৃষ্টি আসলে ভালোই হবে, কারণ এত গরম, আর কারেন্ট তো থাকেই না। এই তো বলতে বলতেই কিন্তু বৃষ্টি এসে গেছে। তো ছাদে আসলাম, তো এখনও পুরোপুরিভাবে বৃষ্টি নামে নাই, হালকা হালকা যে বৃষ্টি পড়তেছে। তো এত ভালো লাগতেছে, আর মন চাইতেছে যে গোসল করি এই বৃষ্টিতে। এই বৃষ্টিতে গোসল করলে কিন্তু একবারে পরানটা জুড়াই যাইব, এত শান্তি। এখন কিন্তু জোরে বৃষ্টি নামছে, তো বৃষ্টির শব্দ শোনাই। ভিডিওটি কেমন হলো সবাই কমেন্টে জানাইবেন। আর ভিডিও আর বড় করব না, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। এই তো কেমন হলো বলেন তো। সব কিছুই যে ঝকঝকা করে মুছে নিলাম।